আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো পৃষ্ঠা 53। দেখো পৃষ্ঠা 53 কি আছে এখানে? ভগ্নাংশের গুণ। তাহলে আমি কিছু ভগ্নাংশের গুণ তোমাদেরকে করে দেখাবো। দেখো নিচের দিকে যে অঙ্কগুলো আছে সেখান থেকে আমি তোমার 17 নম্বর অঙ্কটা করে দেখাবো। দেখো 17 কি আছে? 17তে 2/3 গুণ 1/5 গুণ 3/4। ওকে, দেখো ফ্রেন্ডস, আমাদের প্রথমে দেখতে হবে কাটাকাটি করা যায় কিনা। উপরে নিচে যেখানেই হোক, উপর নিচে হলে সেটা কাটাকাটি হয় বা লঘিষ্ঠকরণ হয়। তাহলে দেখো, দেখো 2 একে 2, 2 2 4, এটা কাটাকাটি হলো, ঠিক আছে। তারপর হচ্ছে কথা, দেখো 3 একে 3, 3 একে 3, এটা হচ্ছে কাটাকাটি। তাহলে এখন কি হলো, আমাদের উপরের গুলো যদি কাটাকাটি আর না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, উপরের গুলো গুণ করে উপরে পাতাবো এবং নিচের গুলো গুণ করে নিচেই পাতাবো। তাহলে দেখো উপরে কি কি আছে, 1 1 আর 1 গুণ করলে কত হয়? একই হয়। আর নিচে আছে কি 2 5 আর 2, এটা 5 এটা 2, তাহলে 5 2 এ 10, তাহলে 1/10 হলো উত্তর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি তোমাদেরকে 17 করে 18 নম্বর আমরা দেখাবো। দেখো 18 থেকে বলছে 7/12 গুণ 1/3 গুণ 3/14। এই দেখো 7 একে 7, 7 2 এ 14, 3 একে 3, 3 একে 3, তাই না? তাহলে কত থাকে? উপরে থাকে 1 আর নিচে 12 আর 2, 12 2 গুণ করলে কত হয়? 24। ওকে, এবার আমি তোমাদেরকে 19 নম্বর অঙ্কটা দেখাবো। দেখো 19 কি আছে? 7/15 গুণ 5/6 গুণ 3/14। দেখো এটা কেটে দেখাই আমি তোমাকে। দেখো 7 একে 7, 7 2 এ 14, 5 একে 5, 3 5 এ 15, 3 একে 3, 3 একে 3, তাহলে কতটা হচ্ছে? উপরে 1 আর নিচে 3, 6 আর 2 গুণ করলে 6 2 এ 12। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো 20 নম্বর অঙ্কটা দেখাবো। দেখো 20 কি আছে? 2/21 গুণ 45/3 গুণ 7/15। তাহলে দেখো 7 একে 7, 3 7 এ 21, 3 একে 3, 3 15 45, 15 একে 15, 15 একে 15। তাহলে কি থাকে? দেখো উপরে থাকে শুধু 2, 2 1 1 গুণ করলে 2 হয়, আর এখানে 3 থাকে, 2/3। ওকে, এভাবে আমরা ভগ্নাংশের গুণ করতে পারি। এবার আমি তোমাদেরকে দেখাবো পৃষ্ঠা 54। 54তে আছে বিপরীত ভগ্নাংশ। 54 দেখো, বিপরীত ভগ্নাংশ, বিপরীত ভগ্নাংশ, ভগ্নাংশ কাকে বলে? কোন ভগ্নাংশের গুণফল, গুণফল 1 হলে তাকে বিপরীত ভগ্নাংশ বলে। বিপরীত ভগ্নাংশ বলে, ভগ্নাংশ বলে। তাহলে ফ্রেন্ডস দেখো 5/7 এর বিপরীত ভগ্নাংশ কত? 7/5, মানে উল্টে দিতে হবে, এটা এখানে যাবে, এখানে এটা এখানে আসবে। আবার দেখো 4/9 এর বিপরীত ভগ্নাংশ কত? 9/4। আবার আসতে পারে 3 এর বিপরীত ভগ্নাংশ কত? 1/3। কেন? দেখো এর নিচে একটা কিন্তু একটা 1 আছে, পূর্ণ সংখ্যার হর 1 থাকে। তাহলে দেখো 11 এর বিপরীত ভগ্নাংশ কত? 1/11। কেন? দেখো এই 11 নিচে কিন্তু একটা 1 আছে। এভাবে আমরা বিপরীত ভগ্নাংশ বের করতে পারি। তাহলে বিপরীত ভগ্নাংশ দেখতে পেলাম আমরা। এবার আমরা দেখবো 55 পৃষ্ঠা। দেখো পৃষ্ঠা 55তে তোমার নিচের দিকে দুটো অঙ্ক আছে, আমরা এই দুটো অঙ্ক করবো এখন। সেটা হচ্ছে 6 নম্বর একটা অঙ্ক আছে। এত মিটার দৈর্ঘ্য এত মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল, তাই না? 6। তাহলে আয়তের ক্ষেত্রফল সমান কি? আয়তকার বোর্ডের ক্ষেত্রফল
সমান কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আমাদের 1/3/4 গুণ প্রস্থ কত 1/5 বর্গ মিল। দেখো যদি আমাদের মিশ্র থাকে দেখো অপ্রকৃত করে নিতে হবে। 4 টিকে থাকবে 3 একে 3, 3 আর 4 যোগ করলে 7 হয় গুণ 5 টিকে থাকবে 5 একে 5, 5 আর একে 6 বর্গ মিল। এখন দেখো কাটাকাটি হয় 2 2 এ 4, 3 2 এ 6, তাহলে কত হয় 21/10 বর্গ মিল। এটাকে মিশ্র করে দিতে হবে কারণ অপ্রকৃত হলে মিশ্র করতে হবে। 10 2 এ 20 1, তাহলে কত থাকে 2 পূর্ণ 1/10 বর্গ মিটার। ওকে, এবার এখান থেকে আমরা তোমার 7 নম্বর অঙ্কটি দেখব। 7 দেখো কি বলেছে যে একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য 2.1/2 কিমি, মাঠের ক্ষেত্রফল। তাহলে বর্গাকার মাঠ, তাই না? আমি লিখবো বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান কত হবে বাহু গুণন বাহু। এখানে বাহু কত 2.1/2 গুণন 2.1/2 বর্গ কিমি। তাহলে কত হয় 5/2 গুণ 5/2 বর্গ কিমি সমান 25/4 বর্গ কিমি। এটাকে অপ্রকৃত করো 4 6 এ 24, তাহলে 1, তাহলে কত হবে 6.1/4 বর্গ কিমি। তো ফ্রেন্ডস সবাইকে অসংখ্য ধন্যবাদ।